সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ছবি পোস্ট করা থেকে বিরত থাকুন। ফেসবুকে লিখলে লিডার হওয়া যায় না, আর ফেসবুকে লিখে বিশাল সমর্থনও পাওয়া যায় না। দলটায় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আছে বলেই আমরা আজ লিডার। দলের পুরনো নেতা ও কর্মীদের সম্মান করতে হবে, এমনই পরামর্শ তৃণমূলের জেলা সভাপতির। পাশাপাশি পুরনো নেতাদের সম্মান দেবার পরামর্শ তৃণমূল সভাপতির। 26-এ শেষ তৃণমূল, বিসর্জনের ভয় ধরেছে তৃণমূলের, এমনই কটাক্ষ বিজেপির। বছর ঘুরলেই 26-এর নির্বাচন, পুজো শেষ, শুরু হয়ে গিয়েছে ভোটের কাউন্টডাউন। রাজনৈতিক শিবিরে প্রস্তুতি একেবারেই তুঙ্গে। 26-এর নির্বাচনে মরিয়া এখন সব শিবির। সব শিবিরেই চলছে দলের সংগঠন মজবুতি পর্ব। বাঁকুড়া লোকসভার জয় তৃণমূলকে অনেক বেশি অক্সিজেন দিয়েছে। সেই অক্সিজেন পাওয়ার পর কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে লড়াইয়ের ময়দানে নামার জোর তৎপরতা তৃণমূল শিবিরে। দলের সংগঠনের জোর দিয়ে দলকে শক্তিশালী থেকে অতি শক্তিশালী করতে মাঠে নেমেছে ঘাসফুল শিবির। বুধবার বাঁকুড়া তৃণমূল ভবনে দলের নবনিযুক্ত ব্লকের সভাপতি এবং অন্যান্য পদাধিকারিকদের নিয়ে বৈঠক করেন তৃণমূল জেলা সভাপতি তারাশঙ্কর রায়। ছিলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী, মন্ত্রী জ্যোৎস্না মান্ডি এবং জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়। এদিন দলীয় অনুষ্ঠানে দলের কর্মীদের সতর্ক করে তৃণমূলের সভাপতি বলেন, সোশ্যাল মিডিয়ায় ছবি আর লিখে পোস্ট করলেই লিডার হওয়া যায় না। মানুষের জন্য কাজ করুন, মানুষ আপনাকে মনে রাখবে। দলের আলোচনা দলের অন্দরে করুন, বাইরে নয়। কাজ করলে মানুষ আপনাকে মনে রাখবে। আর পুরনো কর্মী যারা তৃণমূলকে ক্ষমতায় এনে যুব সমাজের হাতে তুলে দিয়েছে, সেই সব পুরনো কর্মীদের সম্মান জানান, তাদের আশীর্বাদ নিতে হবে। কি বলছেন তৃণমূলের জেলা সভাপতি তারাশঙ্কর রায়, শুনবো। কথা অঞ্চল প্রেসিডেন্ট এবং অঞ্চল প্রেসিডেন্টের কথা বুথ প্রেসিডেন্ট, এই সিঁড়ির মতো যেন সংগঠন হয় এবং বাঁকুড়া জেলার যেন সংগঠন, সবাই বলে না সংগঠনের সম্পর্ক না নিয়ে আমরা যেভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেই সংগঠন যেন আমরা শক্তিশালী করতে পারি। আমরা কোনো ভুল হয়ে থাকলে আমাদের এই ফোরামের ভেতরে আলোচনা করতে হবে এবং আমি বারবার বলেছি, ফোরামের বাইরে কেউ আলোচনা করবেন না। দলকে যারা ভালোবাসেন তারা ফেসবুকে লেখালেখি করবেন না। আমি ব্যক্তিগতভাবে খুব বিরোধী, ফেসবুকে লিখে লিডার হওয়া যায় না, ফেসবুকে বললেই কোনো বিশাল সমর্থন পাওয়া যায় না। আমাদের মধ্যে এখনো সেই সিস্টেম তৈরি হয়নি যে কম্পিউটারের মাধ্যমে ভোট দেওয়া নেই। যে সিস্টেম যেদিন চালু হবে সেদিন আপনারা লেখালেখিটা করবেন। এখানে কিছু জাহির করার নেই। দলটা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথার উপরে আছে, তাই আজকে আমরা লিডার। আমরা সবাই এক একটা সৈনিক, এক একটা প্রতিনিধি, এলাকার মানুষ। আমাদেরকে যদি কাজ করি, মানুষের পাশে যদি দাঁড়াই, তাহলেই কিন্তু সম্মান দেবে। আর আমরা যদি মানুষের পাশে না থাকি, তাহলে কিন্তু মানুষ আমাদেরকে সে জায়গায় রাখবে না। আমাদেরকে মনে রাখতে হবে, কোনো দল সারা জীবন থাকে না। এটা মাথায় নিতে হবে যে আমরা যখন দল ক্ষমতায় থাকেনি, আমাদের কি পজিশন ছিল সেটাও মনে রাখতে হবে। পুরনো দিনের কথা যদি কেউ ভুলে যায়, আমি মনে করি তারা খুব ভুল করবে। যে পুরনো দিনে যারা দল করে দলটাকে ক্ষমতায় এনেছিল, কি কষ্টের মধ্যে দিয়ে দলটা ক্ষমতায় এসেছিল, সেই কথা ভুলে গেলে চলবে না। এবং যারা সেই সময়, যারা বয়োজ্যেষ্ঠ আছে, যারা লড়াই করে দলটাকে ক্ষমতায় আনতে তুলে দিয়েছে আজকে যুব সমাজের হাতে, সেই সব মানুষকে সম্মান দিতে ভুলে গেলে চলবে না। তাদেরকে সম্মান দিতে হবে, তাদেরকে মাথায় রাখতে হবে। তাদের আশীর্বাদ যদি আমাদের মধ্যে থাকে, তাহলেই কিন্তু আমাদের দল এগিয়ে যাবে। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারাশঙ্কর রায় বলেন, জেলার নেতৃত্ব হিসেবে দলের কর্মীদের দেখার দায়িত্ব আমার। দলের ফোরাম মেনে সবাইকে চলতে হবে। দলের কর্মীদের বাড়তি অক্সিজেন দিতেই এই সভার আয়োজন। কি বলেছেন তৃণমূলের জেলা সভাপতি তারাশঙ্কর রায়, শুনবো। আমি জেলা সভাপতি হিসেবে যদি এই বার্তা দিয়ে থাকি, আমাদের কর্মীরা একটু অক্সিজেন পায়, তাতে কাজ আরও ভালো হয় এবং আরও ত্বরান্বিত হয়। সেই জন্যই আজকে আমি বলেছি। এবং আমার কর্মীদেরকে দেখার দায়িত্ব আমার ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট, সমস্ত নেতৃত্বকে, জেলার নেতৃত্ব হিসাবে আমি তাকে যেহেতু গাইড করছি, তাদেরকে আমি নির্দেশ অবশ্যই দেবো। যেহেতু দলীয় সংগঠনকে শক্তিশালী করতে হবে, 26-এ নির্বাচন আছে, আমাকে দলের শৃঙ্খলা রক্ষা সবসময় দায়িত্ব নিয়ে চলতে হবে এবং ফোরাম মেনটেন করার জন্য আমি সমস্তকে বললাম, প্রত্যেকটা কর্মীকে, যে ফোরাম মেনটেন করে চলতে হবে।
পুরনো কর্মীদের অবশ্যই অনেক বয়স হয়ে গেছে, তারা আসতে পারে না। তার জন্যই বললাম যে তাদের কাছে যাবেন, তাদেরকে নিয়ে আসবে। বিজয় সম্মেলনে আমরা প্রত্যেক বছরই পুরনো কর্মীদেরকে নিয়ে আসি, তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করি। এটাই আমাদের কাজ এবং এই রীতি রেওয়াজ মেনেই তৃণমূল কংগ্রেস দলটা চলে। না, তৃণমূল কংগ্রেস পুরনো কর্মীদেরকে গুরুত্ব দেওয়া হয়। প্রত্যেকটা মাস্টারমশাই থেকে আরম্ভ করে প্রত্যেকটা শ্রেণীর মানুষকে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা গুরুত্ব দেয়। তৃণমূল কংগ্রেসের এটাই ধর্ম, এটাই কাজ, এটাই নীতি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শিক্ষায় আমাদের এটাই, যে ওনাদের কাছে শিখেই কিন্তু আমরা এই আদর্শে আদর্শিত হয়েই কিন্তু আমরা এই কাজ করে চলেছি। অন্যদিকে বিজেপির রাজ্য কমিটির সদস্য সুপ্রভাত পাত্র বলেন, 26শে বিসর্জনের ঘন্টা বেজে গেছে, সেটা তৃণমূল বুঝে গেছে, তাই ভয় পেয়ে এইসব বলছেন তৃণমূল সভাপতি। মানুষ তৃণমূলের থেকে যে মুখ ফিরিয়ে নিচ্ছে সেটা ভালো মতো টের পাচ্ছে। কি বলছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য সুপ্রভাত পাত্র, শুনবো। দেখুন, বাঁকুড়া জেলাতে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে। তৃণমূল কংগ্রেস যেভাবে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নারী নির্যাতন থেকে শুরু করে মা বোনদের উপর অত্যাচার, বিজেপি কর্মীদের উপর অত্যাচার, সাধারণ মানুষের উপর যে অত্যাচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, তারা বুঝে গেছে যে আর নয়, 26শে তৃণমূলের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। 26শে নির্বাচনে তৃণমূলের বিসর্জন হতে চলেছে। তাই তৃণমূলের শেষ মুহূর্তে কয়েকটা মাস আগে তৃণমূলের মোহভঙ্গ হয়েছে। সমস্ত যারা তৃণমূলের এদিক সেদিক ছোট মেজ বড় নেতারা আছে, পুরনো নেতা, তাদেরকে সবাইকে একজোট হয়ে এই লড়াই জিততে চাইছে। এই মরণ বাঁচন লড়াই তৃণমূল কংগ্রেস শেষ কামড় দিতে চাইছে, কিন্তু সেটা আর সম্ভব নয়। বাংলার মানুষ স্থির করে নিয়েছে, এবার এই 26শে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিদায় দিয়ে এই পশ্চিমবঙ্গে নতুন সূর্য উঠবে। আর সেই সূর্য উঠবে বিজেপির হাত ধরে। বিজেপির সরকার 26শে নির্বাচনে প্রতিষ্ঠিত হবে, আর তৃণমূল কংগ্রেসকে এই বাংলা থেকে, এই বাঁকুড়া থেকে বাঁকুড়ার মানুষ মুছে ফেলবে। সেই প্রস্তুতি শুধু সময়ের অপেক্ষা মাত্র। সোশ্যাল মিডিয়ায় লেখালেখি, ছবি পোস্ট করা থেকে বিরত থাকুন। ফেসবুকে লিখলে লিডার হওয়া যায় না, আর ফেসবুকে লিখে বিশাল সমর্থনও পাওয়া যায় না। দলটায় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আছে বলেই আমরা আজ লিডার। দলের পুরনো নেতা ও কর্মীদের সম্মান করতে হবে, এমনই পরামর্শ তৃণমূলের জেলা সভাপতির। পাশাপাশি পুরনো নেতাদের সম্মান দেবার পরামর্শ তৃণমূল সভাপতির। 26শে শেষ তৃণমূল, বিসর্জনের ভয় ধরেছে তৃণমূলের, এমনই কটাক্ষ বিজেপির। বছর ঘুরলেই 26শে নির্বাচন, পুজোর শেষ শুরু হয়ে গেছে, ভোটের কাউন্টডাউন। রাজনৈতিক শিবিরের প্রস্তুতি একেবারে তুঙ্গে। 26শে নির্বাচনে মরিয়া এখন সব শিবিরেই চলছে দলের সংগঠন মজবুতি পর্ব। বাঁকুড়া লোকসভার জয় তৃণমূলকে অনেক বেশি অক্সিজেন দিয়েছে, আর সেই অক্সিজেন পাবার পর কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে নামার জোর তৎপরতা এখন তৃণমূল শিবিরে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।